হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে বাংলাদেশে আমার ডে 3। তো আজকে রয়েছে রাত্রেবেলা আমার বোনের গায়ে হলুদের সেরেমনি। তো তোমাদেরকে আজকে দেখাবো যে আমরা কী কী করছি। তো চলো। তো কালকে আমাদের সবার মেহেন্দি করা হয়ে গেছে রাত্রেবেলা। তো রাত্রেবেলা আমরা সবাই একটু ডান্স ফান্স প্র্যাকটিসও করেছি, জানি না কী করবো সবাই। তো চলো তোমাদেরকে আগে দেখাবো কি কি হচ্ছে। এখন সবে ঘুম থেকে উঠেছি, 10টা মতো বাজে। ব্রেকফাস্ট করব। কালকে অনেক রাত অবধি জাগা ছিলাম আমরা সবাই। তো তারপর আগে আলপনা দেওয়ার ব্যাপার আছে। তো চলো। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমরা বসে সবাই আড্ডা মারছি আর কিছু প্ল্যানিং করছি রাতের জন্য। তো আজকে রাত্রে আমাদের ড্রেস কোড আছে ইয়েলো অ্যান্ড রেড। তো সবাই আমরা সেম পরবো। দাদা নিয়ে চলে এসছে লেবুর শরবত। তো তারপরে আমি বসে গেছি বোনকে সাজাতে। আমি একটু বোনকে সাজিয়ে দিচ্ছি, তারপরে বোনকে দিদি ওরা মিলে বাকিটা কমপ্লিট করিয়ে দেবে, তখন আমরা রেডি হব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আলপনা দিতে বসে পড়েছি। এটা হচ্ছে আমার বোন। আমি আর বোন মিলে এখানে আলপনাটা কমপ্লিট করছি। দিদিরা বোনকে সাজাচ্ছে, মানে যার বিয়ে তাকে সাজাচ্ছে। তো এটা কমপ্লিট করতে মোটামুটি 1 আওয়ার মতো টাইম লেগেছে আমাদের। এটা হচ্ছে এক্স্যাক্টলি হলদি সেরেমনিটা যেখানে হবে সেই জায়গাটা, আর সাথে সাথে কালকে বর এই জায়গাটাতে বসবে। তো তোমরা দেখতে থাকো। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমাদের ড্রেস কোড তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকের রেড আর ইয়েলো পরে আছি এভরিবডি। তো বোন থেকে শুরু করে মাসি মা সবাই একই রকমের কালারের ড্রেস পরে আছি। এটাই হচ্ছে সকালে দেওয়া আলপনাটা। এই জায়গাতেই এক্স্যাক্টলি কালকে বিয়ের মণ্ডপটা বসবে। তো তোমরা দেখতে থাকো। আমরা এরপরে শুরু করব আমাদের ব্রাইড, মানে আমার বোন যে, ওর এন্ট্রিটা। তো দেখো তোমরা ডেকোরেশনটা এখানের। তো এখানের ডেকোরেশনগুলো এরকমভাবেই হয়। তো হলদি সেরেমনিতে এই যে জিনিসগুলো, এগুলো সব আগের থেকে রেডি করা হয়েছে। এই ফল দিয়ে যে জিনিসগুলো বানানো হয়েছে এগুলো একটা বোন বানিয়েছে। আর ইয়েলো কালারের যে ওই বড় বউ দেওয়া একটা শোপিস মতো যেটা রয়েছে ওটা কিনে আনা হয়েছে। ওর মধ্যে একটা বাটিতে হলুদ রাখা হয়েছে, আর ব্রাইডের জন্য একটা কেক। তো আরও অনেক জিনিসপত্র রয়েছে। এরপরে মিষ্টি, আরও অনেক কিছু সাজানো হবে, মিষ্টি পিঠে। তো তোমরা দেখতে থাকো। সো ইন্ডিয়ান ওয়েডিং রিচুয়ালস আর বাংলাদেশি ওয়েডিং রিচুয়ালসের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। শুধু একটাই পার্থক্য আমি দেখলাম, যেটা হচ্ছে রিসেপশনটা এখানে সকালবেলা হয়। তো এখানে আরেকটা এক্সেপশনাল জিনিসপত্র দেখলাম, যেটা হচ্ছে বিয়ের আগের দিন এখানে হলদি সেরেমনি হয়। আর এভাবেই সাজিয়ে গুছিয়ে এই হলদি সেরেমনিটা পালন করা হয়। তারপরে ব্রাইডরা ডান্স করে, ব্রাইডমেটসরা ডান্স করে। তো যেরকমভাবে আমাদের ওখানে মেহেন্দি সেরেমনিতে বা সঙ্গীত সেরেমনিতে পালন করা হয়, সেরকমভাবে এখানে হলদি সেরেমনিতে সেম রিচুয়ালসগুলোই করা হয়, শুধুমাত্র হলদি সেরেমনি হিসাবে পালন করা হয়। তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে ব্রাইডের কেক। তো খুব সুন্দর বানিয়েছে কেকটাকে। ইন্ডিয়া থেকে এক গাদা রিলস করবো বলে সেভ করে গিয়ে ওখানে গিয়ে একটা রিলসও বানাতে পারিনি বোনের সাথে বা কারোর সাথে। তো দেখো ব্রাইডের এন্ট্রির জন্য প্রিপারেশন চলছে, তোমরা দেখতে থাকো। তো ব্রাইডের এন্ট্রি অলরেডি হয়ে গেছে। তো সেটার ভিডিও আমার কাছে নেই, কারণ আমি সেই সময় ব্রাইডের পিছনে ছিলাম দাঁড়ানো। তো কেউ ভিডিও করেনি, আর যে ভিডিওগুলো করেছে সেগুলোতে কোয়ালিটি ভালো আসেনি বলে আমি এখানে দিইনি। তো তারপরে আমরা সবাই মিলে হাসি মজাক করছিলাম, একটু আড্ডা ফাড্ডা মারছিলাম, ফটো তুলছিলাম। তো যেহেতু আমার বোনের বিয়ে, তাই জন্য আমাকেই নেক্সট টার্গেট করা হয়েছে। আর আমি আর বোন এভাবে পোজ দিয়ে ফটো তুলছি। যেহেতু আমি নেক্সট, তাই জন্য আমি একটু অবাক হয়ে, শখ হয়ে একটু ভিডিও বানাচ্ছি, ফটো তুলছি। তো দেখতে থাকো তোমরা। তো এবার শুরু হবে গায়ে হলুদ সেরেমনি, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো হলদি সেরেমনি শুরু হয়ে গেছে। তো এরপরে আমরা কেক কাটবো।
তো দেখো আমরা কেক কাটছি আর বোনকে জোর করে কেক খাইয়ে দেওয়া হচ্ছে। আর তারপরে আমাদের ডান্সের পালা, তো তোমরা দেখতে থাকো। আমরা উঠে পড়েছি স্টেজে, এবার আমাদের ডান্সের পালা। তো তোমরা গেস করো আমরা কোন কোন গানে ডান্স করছি। তো এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে একটু আগে গায়ে হলুদটা কমপ্লিট হয়েছে, তো তোমরা দেখতে থাকো। তো আমাদের ডান্স কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখন সবাই মিলে একটু নাচানাচি, একটু মজা গাড্ডা করে নিচ্ছি। তো তোমরা জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।